হাই বন্ধুরা, আমি এসে গেছি আজকে একটা নতুন সাবজেক্ট ড্রয়িং নিয়ে। আজকের ড্রয়িংটা আমরা করব, একটা রকেট ডিজাইন করব। খুব সহজ শেপ দিয়ে করব। এই রকেট ডিজাইনটা করতে গেলে আমাদের যে সমস্ত রাফ প্র্যাকটিসেস দরকার, সেইগুলোর জন্য আমি কিছু রেফারেন্স দেখাচ্ছি। দেখো যে এই টাইপের কিছু প্র্যাকটিস আমাদের লাগবে, এই টাইপের জিনিসগুলোর প্র্যাকটিস লাগবে। যেখানে দেখো কার্ভ লাইন, যেগুলো আমরা রকেটে ইউজ করব, যেরকম ফ্লেম, সেই ইউজের জন্য এই সমস্ত কার্ভ লাইনগুলো ইউজ হবে। এইখানে দেখো এইগুলোর জন্য ক্লাউডে ইউজ হবে। এইগুলো তোমরা প্র্যাকটিস করলে এই টাইপের যে কোনো ধরনের ক্লাউডে তোমরা এই শেপগুলো ইউজ করতে পারবে। এর পাশাপাশি এই টাইপের কিছু ড্রয়িং তোমরা প্র্যাকটিস করবে, তাহলে হাতের ফ্লো বাড়বে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ম্যানুয়ালি দেখব কিভাবে আমরা রকেট ডিজাইনটা স্টার্ট করি এবং কালার করব। তারপরে দেখব ডিজিটালি কেমন হয়। তো লেটস স্টার্ট। রকেট ড্রয়িং করতে গেলে আমরা প্রথমে কি করব, একটা দেখো স্ট্রেট লাইন টানবো এরকম হালকা। এখানে একটা স্ট্রেট এরকম লাইন টানবো, এইখান থেকে একটা এই জায়গাতে ঠেকাবো, আর এই সেম মাপ নিয়ে আমরা এইখানে একটা ডট মারবো এবং এইখান থেকে এসে এইখানে ঠেকাবো। এই বেসিক শেপটা আমাদের প্রথমে রকেট ড্রয়িং করার সময় নিতে হবে। এরপরে আমরা এর মধ্যে ডিটেল অ্যাড করব। ডিটেল মানে রকেটের ঠিক এই জায়গাতে দু সাইডে সেম পরিমাণ গ্যাপ রেখে আমরা দুটো লাইন টেনে একটা দেখো রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। এরপরে আমরা দুটো এরকম বক্স করে দিতে পারি, যাতে এই জায়গাটা থেকে আগুন বেরোবে। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, গোটা জিনিসটার মধ্যে দেখো একটা সুন্দর শেপ তৈরি হচ্ছে, একটা সিল আউট তৈরি হচ্ছে। এবার আমরা এর মাঝখানটা একটা গোল করে দিলাম। কত সহজ দেখো ড্রয়িংগুলো করা, সাবজেক্ট ড্রয়িংগুলো করা। দেখো এখান থেকে একটা গোল করে দিলাম, কাঁচের একটা থাকবে এইখানটায়, আর এইখানটা থেকে আমরা দু সাইড থেকে দুটো উইং করে দিলাম। সহজ শেপ নিয়ে করব, আমরা জটিল করব না। খুব আগে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের চেষ্টা করতে হবে খুব সহজ সহজ আমাদের শেপ। দেখো এই সোজা লাইন টেনে নিলাম যাতে আমাদের মেজারমেন্টটা ঠিক থাকে, এবং এই সোজা দেখো এই লাইনটা টেনে নিলাম, মানে এইটা এখান অবধি আসবে, এইটা এইখান অবধি আসবে। ঠিক আছে, এবার এইখানটা থেকে আমরা এইভাবে আগুনের ফ্লেম দিয়ে দিলাম, সহজ সরল দেব। এরপরে দু একটা এরকম ফ্লেম দিয়ে দেবে যাতে মনে হয় ওইটা ফ্লেমের পার্টিকেল। ওপরে আমরা সোজা একটা লাইন টেনে দেবো যাতে ওটা হয় অন্য একটা কালার দেবো, যাতে ডিজাইনটা দেখতে আরও সুন্দর লাগে। এবং এর পাশাপাশি এইখানে একটা ছোট্ট, এর পাশাপাশি একটা ডিজাইনের জন্য একটা লাইন টেনে দেবো। এইখানে শুরু করে একটা লাইন দেবো। তো দেখো আমাদের রকেট ড্রয়িংটা শেষ হয়ে গেছে। চলো এটাকে এবার ফাইনাল ড্রয়িং করে নেওয়া যাক। তো আমরা প্রথমে এজ বরাবর সুন্দর একটা লাইন টেনে নেবো, মাঝখানের এই হালকা লাইনগুলোকে ইগনোর করব। এগুলো তোমরা পরবর্তীকালে মুছে দেবে। দেখো সরু করে সুন্দরভাবে একটা লাইন টানলাম। ঠিক এইখানটা একদম ছুঁচলো করবো না, একটুখানি রাউন্ড করবো, এইরকম একটু ডার্ক করে টানবো যাতে ভিজিবল হয় প্রত্যেকটা জিনিস। এই গোলটা করার সময় খুব বুঝে করতে হবে যাতে আমাদের গোলটা যেন পারফেক্ট হয়। এরপরে এইখানটা থেকে একটা সরু লাইন থাকবে একটা ডিজাইনের জন্য, এখান থেকে আমরা উইংটা ড্রয়িং করে নিলাম। ভেতরের লাইন আমি সব সময় বলেছি সরু হবে, বাইরের লাইন সব সময় মোটা হবে। ঠিক একইভাবে আমরা এইগুলো করে নিলাম। এবার আমরা নিচের পার্টটায় করব যেখানটা আগুন থাকে, এই একইভাবে স্ট্রেট লাইন করে নিলাম। আগুনের ফ্লেমের আউটলাইনে ডার্ক দিয়ে দেবো। তোমরা বাড়িতে ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, দেখবে হাতের, এবং পরবর্তীকালে তোমরা যখন কোনো কোম্পানিতে জব করবে তখন দেখবে এই সব জিনিসগুলো তোমাদের মাথাতে আসবে। তখন হয়তো এটার আরও রিয়েলিস্টিক ভার্সান করতে হবে, আরও সুন্দর করতে হবে, আরও ক্রিয়েটিভ করতে হবে, কিন্তু দেখবে বেসিক যে জিনিসগুলো তখনও আমাদের খুব কাজে লাগবে। তো তোমরা বন্ধুরা যারা প্র্যাকটিস করছো, নিয়মিত প্র্যাকটিস করো। আমি তোমাদের জন্য নতুন নতুন সাবজেক্ট নিয়ে আসবো, কিন্তু তোমরা আমাকে প্র্যাকটিস করে দেখাবে। এইখানে একটা দেখো হালকা করে লাইন দিলাম, এখানে আমরা অন্য কালার দেব বলে হালকা করে লাইন দিলাম। দেখো, তো দেখো আমাদের রকেট ড্রয়িং হয়ে গেছে। এবার চলো এটাকে কালার করে নেওয়া যাক। তো চলো প্রথমে আমরা এই টপ পার্টটাতে রেড দিয়ে দেব, যাতে আমাদের এই আকাশের মধ্যে এইটা অনেক কন্ট্রাস্ট হয়। আমরা হালকা করে অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে আমরা করি, প্রথমে হালকা করে এরকম চাপিয়ে নেব। এবার আমরা এই পার্টটাতেও রেড দিয়ে দেব, উইং পার্টটায়। এবার আমরা এই পার্টটাতে আরেকটু বেশি রেড দিলাম। এবার আমরা একটু দেখো ব্রাউন কালার এই জায়গাটায় দিলাম।
এইটাতেও আমরা হালকা করে ব্রাউন কালার দিলাম। এইটাতে পরবর্তীকালে অন্য কালার দেব। আমরা এই ইয়েলো কালারটা এই জায়গাটায় দিয়ে দিলাম, অরেঞ্জ কালারটা ফ্লেমের জায়গাটায়, আউটসাইড ফ্লেমটা। রঙগুলোকে চিনে রাখবে কোন জায়গাটায় কোন রঙটা দিচ্ছি। পরবর্তীকালে যখন তোমরা অন্য সাবজেক্ট নিয়ে কাজ করবে তখন যেন তোমাদের মাথায় এই জিনিসগুলো চলে আসে। এবার আমরা ভেতরের জায়গাটায় আমরা সেমভাবে একটু ডার্ক কালার দিলাম, কাঁচের জায়গাটায় আমরা হালকা আকাশি কালার দিলাম। ঠিক একইভাবে এই জায়গাটায় আমরা ব্লু কালারটা দিলাম। দেখো আমাদের রকেটটা কত কালারফুল লাগছে। এবার আমরা এইটাতে শেডিং করব। দেখো আমরা এক সাইডটাতে হালকা করে ইয়েলো কালারটা হালকা করে দেব, এই দিকটা এসে কিন্তু মিশে যাবে। হয়তো এই লাইনগুলো দেখা যাচ্ছে কিন্তু ওভারঅল জিনিসটা তোমরা বুঝে নাও, তোমরা নিজেরা করো। এই লাইনগুলো তোমরা ইরেজ করে দিও। হালকা করে আমরা একটা ভলিউম দিলাম, এই দিকটায় ডার্ক দিলাম, এই দিকটা দিয়ে লাইট পড়ছে বলে এই দিকটা আমরা কিছু কালার দিলাম না, পেপার হোয়াইটটা ছেড়ে দিলাম। এবার আমাদের একটু একটু করে শ্যাডো দিতে হবে। আমরা দেখো এই জায়গাটায় একটা একটু শ্যাডো দেবো, ডার্ক কালারটা নিয়ে হালকা করে মিশিয়ে দেবো, আর এই দিকটায় আমরা একটু শ্যাডো দেবো। প্যারালালি এর নিচটাতে আমরা একটুখানি ডার্ক দেবো, যাতে মনে হয় এটা একটু নিচ থেকে শুরু হয়েছে, ভেতরের দিকে একটু আছে। ঠিক সেমভাবে এই জায়গাটাও আমরা একটুখানি ডিপ লাইন টেনে দেবো, যাতে এটা মনে হয় যে একটু ভেতরের দিকের অংশ। দেখো আমরা ওভারঅলটা কালার করে নিয়েছি। এবার কিছু কিছু জায়গায় আমরা একটুখানি ডিপভাবে ঘষে দেবো, যেমন এই দিকটাতে, যাতে মনে হয় যে আরও বেশি ব্রাইট হয়েছে এবং আরও বেশি লাইট অ্যান্ড শেড আমাদের কাজের মধ্যে। দেখো মনে হচ্ছে এই দিক থেকে লাইট পড়ছে। আমরা এখানটায় যখন ডিপভাবে ঘষে দিই, এইখানটায় আমরা ডিপ দেবো, এই দিকটা যেরকম লাইট আছে লাইট থাকবে। আমরা এই গোড়ার দিকটায় ডিপ দেব। ঠিক একইভাবে এই দিকটায় আমরা বেশি ডিপ দেব। এইগুলো দেখো এই দিকটায় আমরা বেশি ডিপ দেব, এই দিকটা ধীরে ধীরে কমবে। ঠিক একইভাবে এইখানটায় বেশি, ওই দিকটায় কম। এবার আমরা ওভারঅল আউটার লাইনটা টেনে নেব, সিল আউটটা মোটা কালার দিয়ে, যাতে এটা আমাদের কাজটা কমপ্লিট এবং ফিনিশ লাগে। প্রেজেন্টেশনের জন্য এই জিনিসটা খুব দরকারি। পুরো আউটলাইন সিল আউটটা নিয়ে আমরা এইটা করব। এটা পরবর্তীকালে তোমাদের খুব কাজে লাগবে। এই সিল আউটটা কতটা ইম্পর্টেন্ট, যখন আমরা ডিটেলে আমি তোমাদেরকে সিল আউটের ক্লাসে বোঝাবো সিল আউট কী, তখন এই জিনিসগুলো তোমাদের খুব কাজে লাগবে। তাই এই জিনিসগুলো এখন থেকে প্র্যাকটিস করে রাখো। সামনে আরও অনেক এক্সাইটিং কিছু কাজ আসতে চলেছে। নিচের দিকের দেখো, নিচের দিকের লাইন বেশি ডিপ করার দরকার নেই, কারণ ওটা ফ্লেম আছে। তো দেখো এই জায়গা থেকে আমরা একটু ডার্ক করে দেবো। ঠিক একইভাবে এই জায়গাটায় ডিপ, ধীরে ধীরে এই জায়গাটায় সরু। তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে? আমাকে তোমরা কমেন্টে জানিও তোমাদের কতটা বুঝতে পারছো, তোমরা কীরকম ইমপ্রুভ হচ্ছে তোমাদের কাজে। যেই জায়গাটায় অসুবিধে হচ্ছে সেটাও আমায় বলবে, তাহলে আমি এক্সট্রা সেই জায়গাটায় একটা ভিডিওতে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো। দেখো ছোট ছোট শেপ নিয়ে দেখো কি সুন্দর একটা সাবজেক্ট ড্রয়িং করলাম। এবার আমরা ওখানে স্কাই কালার নিয়ে এই সাইডের দিকে যদি আমরা এখানে একটা ক্লাউডের দেখো এরকম যদি করি, এই জায়গাটায় আমরা জাস্ট দেখালাম ক্লাউড, এই জায়গাটায় ধরো আমরা দেখালাম ক্লাউড, এইভাবে ড্রয়িং করে নেবে। এবার এর ফাঁকটাতে তুমি হালকা করে যদি আকাশিটা করো, দেখো আমাদের কাজটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। এবার হালকা করে মিশিয়ে দেবে ওদিকটায়। সব জায়গায় ডিপ করে করার দরকার নেই, আমরা খুব একটা লাইট মিডিয়াম নিয়ে কাজ করছি। যেখানে যতটা ডিপ, যেখানে যতটা লাইট হওয়ার, সেইটুকুটা বুঝে আমাদের করতে হবে। ক্লাউড সাদা হয় বলে আমি দেখো সাদা ছেড়ে দিলাম ওখানটায়, এইখানটায় হালকা করে দেখো আমি মিশিয়ে দিলাম। ঠিক একইভাবে এই জায়গাতেও আমরা করলাম, ক্লাউডের মধ্যে আমরা দিলাম না, ক্লাউডটাকে ছেড়ে দিয়ে আমরা আকাশি কালারটা করে দিলাম। তাহলে আমাদের মনে হলো ওদিকটা ক্লাউড আছে, ক্লাউডের মাঝখানে আছে আমাদের রকেটটা, আর বাকি অংশটা আকাশের নীল দেখা যাচ্ছে। দেখো আমাদের সাবজেক্ট ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো। তো চলো এবার দেখে নেওয়া যাক এইটা ডিজিটালি করলে কীরকমভাবে আমরা করব, এবং তারপরে দেখব দুটো কেমন লাগছে। লেটস। বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিও? দেখো ম্যানুয়ালও করলাম কীরকমভাবে রকেট ডিজাইন করা যায়। তোমরা এনজয় করো, এরকমভাবে বোথ ওয়েতে করো। আর যারা একটু সিনিয়র, যারা এইগুলো করে ফেলেছে অলরেডি, তাদের জন্য আমি নতুন কিছু ক্লাস নিয়ে আসছি এই শেপ ড্রয়িংয়ের সেশনটা শেষ হওয়ার পরে। তো চলো তোমরা আমাকে জানাবে কমেন্টে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো।